মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জয়পুরিয়া কলেজের ছবি, সেখানেও কিন্তু পরীক্ষার্থীরা তারা ইতিমধ্যেই এসে গিয়েছেন, ঠিক যেমনটা নির্দেশ দেওয়া হয়েছিল। সকাল 10টার মধ্যে পৌঁছানোর কথা বলা হয়েছিল পরীক্ষা কেন্দ্রে, সেই মতোই কিন্তু পরীক্ষার্থীরা তারা পৌঁছে গিয়েছেন। জয়পুরিয়া কলেজ থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, দীর্ঘ 9 বছর পর এই পরীক্ষা হচ্ছে, সকাল 10টার মধ্যে পরীক্ষার্থীদের পৌঁছতে বলা হয়েছে, সেই মতো পরীক্ষার্থীরা পৌঁছেও গিয়েছে। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে জয়পুরিয়া কলেজের? দেখো, তোমায় জানিয়ে রাখি, দীর্ঘ 9 বছর পর এই যে এসএসসিতে নিয়োগের পরীক্ষা হচ্ছে, তাতে কিন্তু নতুন পরীক্ষার্থী যারা তারাই যে পরীক্ষা দিচ্ছে এমন নয়। একই সঙ্গে কিন্তু যে 15,403 জন যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যাদের চাকরির মেয়াদ ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত রয়েছে, তাদেরকেও পরীক্ষায় বসতে হচ্ছে, কেননা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেই মতো তারাও পরীক্ষা দিচ্ছেন। আমি জয়পুরিয়া কলেজের সামনে রয়েছি এবং চিত্রটা আমি দেখাবো। এখানে ইতিমধ্যেই চেকিং করে ভেতরে প্রবেশ করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের অ্যাডমিট কার্ডে ছবি বা সিগনেচার অস্বচ্ছ রয়েছে, তাদের জন্য কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, এই যাবতীয় তথ্য তাদেরকে সঙ্গে রাখতে বলা হয়েছে, কাগজপত্র যেগুলো দেখিয়ে, এবং একই সঙ্গে ছবি রাখতে বলা হয়েছে সেলফ অ্যাটাস্টেড, যেগুলো দেখিয়ে তারা ভেতরে প্রবেশ করবেন। মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং হচ্ছে। একদিকে মহিলাদের লাইন, একদিকে পুরুষদের লাইন, উভয় লাইনে কিন্তু পরীক্ষার্থীরা রয়েছেন এবং 12টা থেকে পরীক্ষা 11:45 পর্যন্ত ভেতরে প্রবেশাধিকার পাবেন যারা পরীক্ষার্থী। তারা মেটাল ডিটেক্টরের চেকিং, যেটি এসির তরফ থেকে বলা হয়েছিল যে ফিস্কিং চলবে, সেই ফিস্কিং এই মুহূর্তে কিন্তু চলছে। পরীক্ষার্থীরা এখানে রয়েছেন, আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, কেননা আমরা দেখতে পাচ্ছি অনেক পরীক্ষার্থী তারা এখানে ভিড় করেছেন। আপনি কি পরীক্ষার্থী? না, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরীক্ষার্থী রয়েছেন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। একটু এইদিকে চলে আসি। দাদা, এই বছর কি প্রথম পরীক্ষা দিচ্ছেন নাকি 16তে বসেছিলেন? না, 2016তে বসেছি। 2016তে টেট কোয়ালিফাইড, কিন্তু কোনো কারণে কেন চাকরি হলো না বুঝতে পারিনি। আবার এখন এক্সাম দেওয়ার জন্য এলাম 9 to 10। আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স, দেখি এখন কি হয়। 9 to 12 এর ফর্মও কি ফিল আপ করেছেন? 9 to 11 to 12 ফর্ম ফিল আপ করা আছে। নেক্সট এক্সাম আছে তারিখ। অল ওভার আমি কোনো একটা জব করি অলরেডি, আর তার বেসিসে, কারণ টিচিংই করি, তার বেসিসে প্রিপারেশন অল ওভার ঠিক আছে। আর এই যে যোগ্যদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে, এটা কিভাবে দেখছেন? তারা তো চাকরি পেয়েছিল যোগ্যতার সঙ্গে। না, যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, যে কোনো কারণে ভেবেছেন আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট যে এটা ঠিক হয়নি। তো আমি অবশ্যই সুপ্রিম কোর্টের সাথেই যাব, যে কারণেই হোক, যে জিনিসটা হয়েছে সেটা ঠিক হয়নি হয়তো। একেবারে। দাদা, কি প্রথমবার দিচ্ছেন নাকি 16তে দিয়েছেন? প্রথমবারই দিচ্ছি। প্রিপারেশন কেমন চলছে? আচ্ছা, এই যে যোগ্যরা তো যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিল 2016তে, কিছু অযোগ্যদের জন্য তাদের চাকরি চলে গেল সুপ্রিম কোর্টে, নতুন করে তাদের পরীক্ষায় বসতে হচ্ছে আপনাদের সঙ্গে, কিভাবে দেখছেন? না, সুপ্রিম কোর্ট যেটা করেছে সেই সিদ্ধান্ত তো মেনে নিতেই হচ্ছে, আর দেখা যাক কি হয়। একেবারে। দাদা, এই বছর প্রথম পরীক্ষা দিচ্ছেন নাকি? প্রথম। প্রিপারেশন কেমন? মোটামুটি। স্বাভাবিকভাবেই এরপরে একাদশ দ্বাদশের পরীক্ষা রয়েছে, তাদের কি ফর্ম ফিল আপ করেছে? করেছি। কি বিষয় আপনার? ম্যাথমেটিক্স। অনন্যা, তুমি শুনতে পারলে এখানে যারা রয়েছেন তারা কিন্তু স্বাভাবিকভাবেই অনেকেই প্রিপেয়ার্ড, অনেকে 16 সালে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু চাকরি অনেকের হয়নি, অনেকে যোগ্য শিক্ষক হিসাবে পরীক্ষা দিতে এসেছেন। এখানে যে বোর্ড রয়েছে, বোর্ডটা একটু দেখানোর চেষ্টা করবো। এখানে দেখো, এখানে ভাগ করে দেওয়া হয়েছে। 600 জন ক্যান্ডিডেট আজ পরীক্ষা দেবেন এখানে, এবং 600 জন ক্যান্ডিডেটের মধ্যে একেবারে ভাগ করে দেওয়া হয়েছে। হিন্দি আর ম্যাথামেটিক্সের পরীক্ষা এখানে রয়েছে। ভিন রাজ্য থেকে অনেকে পরীক্ষা দিতে এসছেন। এবং তোমায় জানিয়ে রাখি, একদম ক্যাপাসিটি এখানে বলে দেওয়া হয়েছে কোন ঘরে কতজন করে বসবে। একটু আমরা সামনের দিকেও যাওয়ার চেষ্টা করব। প্রচুর মহিলা ক্যান্ডিডেট এখানে যারা পরীক্ষা দিতে এসছেন, তাদের সঙ্গে অনন্য একটু কথা বলার চেষ্টা করব, কেননা তারাও দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে এসছেন, আমরা দেখতে পাচ্ছি। স্বাভাবিকভাবেই একটু কথা বলবো। আপনারা কি এইবার প্রথম পরীক্ষায় বসছেন নাকি 2016তে বসেছিলেন? প্রথম পরীক্ষায়। প্রিপারেশন কেমন? প্রিপারেশন মোটামুটি। এবছর প্রথম দিচ্ছেন না 2016তে বসেছেন? না, এবছর প্রথম। কেমন প্রিপারেশন? মোটামুটি। আর এই যে যোগ্যদের যে আবার পরীক্ষা দিতে বসতে হচ্ছে, তারা তো যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন, কিছু অযোগ্যের জন্য চাকরি চলে গেল, কিভাবে দেখছেন বিষয়টা? কেন আপনাদের সঙ্গে তাদের পরীক্ষায় বসতে হচ্ছে? হ্যাঁ, এটা খুবই একটা প্যাথেটিক ব্যাপার। একেবারে শুনতে পেলে এখানে প্রচুর। দিদি, এবছর কি প্রথম দিচ্ছেন নাকি 2016তে দিয়েছিলেন? 2016তে। এবার আমরা দেখতে পাচ্ছি যে তারা যোগ্যরা যারা নতুন করে পরীক্ষা দিচ্ছেন, তারা কালো পোশাক পরে
একটা প্রতিবাদ জানিয়ে পরীক্ষা দিচ্ছেন, সেই কারণে কি কালো পোশাক পরে এসেছেন আপনি? বলতে পারবো না সেটা সঠিক। আচ্ছা, এই প্রিপারেশন কেমন এই পরীক্ষা? মোটামুটি। কিন্তু এই যে এই বছর যে আপনাদের নতুন করে পরীক্ষায় বসতে হলো যোগ্য হিসাবে, এটা কতটা খারাপ বলে মনে করেন আপনি? তুমি শুনতে পেলে অনন্যা, এখানে যারা রয়েছেন তারা কিন্তু স্বাভাবিকভাবেই অনেকেই আমরা দেখতে পেলাম যে যারা যোগ্য হিসাবে যারা পরীক্ষা দিতে এসছেন অনেকেই তারা কিন্তু ভেতরে যাচ্ছেন, প্রিপারেশন তাদের মোটার উপর রয়েছে। কেননা তোমায় জানিয়ে রাখি, সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পর হাতে অনেকটা কম সময় পাওয়া গিয়েছে। এবং সব থেকে বড় বিষয়, যারা শিক্ষকতা করে এসছেন 2016 সাল থেকে টানা 9 বছর শিক্ষকতার পেশায় যাওয়ার পর স্বাভাবিকভাবেই প্রথম যে পরীক্ষা তারা দিয়েছিলেন সেখানে যেরকম প্রিপারেশন ছিল বা প্রস্তুতি ছিল, স্বাভাবিকভাবেই নতুনভাবে এই কয়েক মাসের মধ্যে সেই প্রিপারেশন তাদের হয়েছে কিনা সেই নিয়ে কিন্তু তারা রীতিমতো আগেও সন্দেহ প্রকাশ করেছেন। যেমন যোগ্য শিক্ষক শিক্ষিকা আন্দোলনের যারা মুখ, মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডল থেকে শুরু করে যারা রয়েছেন রাকেশ আলম, সঙ্গীতা সাহা, তারা প্রত্যেকেই কিন্তু জানিয়েছেন যে তাদের কাছে এটা মরার থেকে কম নয়। কেননা নতুন করে তাদের যোগ্যতা প্রমাণ দিতে হচ্ছে, তারা পুনরায় তাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে নিরাপত্তা বেষ্টনী একেবারে আঁটোসাঁটো পুলিশে সম্পূর্ণভাবে মুড়ে ফেলা হয়েছে জয়পুরিয়া কলেজ শুধু নয়, শহর কলকাতা সহ রাজ্যের যে 636টি কেন্দ্র রয়েছে, আজ যেখানে 3,19,919 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবেন, একেবারে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে রাখা হয়েছে। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু তোমায় জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে এখানে প্রশ্নপত্র চলে এসছে একেবারে বাক্সবন্দি হয়ে, এবং যে নির্দেশ ছিল যে 11:45-এর মধ্যে সমস্ত পরীক্ষার্থী তারা ভেতরে যাবেন। ভেতরে যাওয়ার পর তাদেরকে কিন্তু তাদের সামনে প্রশ্নপত্রের বুকলেট খুলে সেখান থেকে ওএমআর শিট দেওয়া হবে। তবে কেউই এবার যে নিয়ম হয়েছে বা নির্দেশ রয়েছে, যে নিয়ম তৈরি হয়েছে এসএসসির ক্ষেত্রে, যে এই ওএমআর শিটের যে প্রত্যয়িত নকল বা কার্বন কপি সেটা কিন্তু তারা পাবেন না। প্রাথমিকে সেটি চালু হয়ে গিয়েছে, এসএসসিতে কিন্তু সেটি চালু করা যায়নি। স্বাভাবিকভাবেই কিন্তু 1.5 ঘন্টার পরীক্ষা যারা পরীক্ষা দেবেন, কিন্তু যারা বিশেষভাবে সক্ষম রয়েছেন তাদের জন্য আরও আধ ঘন্টা বেশি হচ্ছে, তাদের 2 ঘন্টা পরীক্ষা। 12টা থেকে 1:30 পর্যন্ত যারা জেনারেল রয়েছেন অর্থাৎ যারা পরীক্ষা দেবেন, স্বাভাবিকভাবে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য, বিশেষভাবে যারা সক্ষম তাদের জন্য আরও আধ ঘন্টা অর্থাৎ 2 ঘন্টা পরীক্ষা তারা দেবেন। এবং তারপর স্বাভাবিকভাবে এই পরীক্ষা নিয়ে কিন্তু ব্যাপক চাপানুতো আমরা দেখতে পেয়েছি, রাজনৈতিক একাধিক আমরা দেখতে পেয়েছি যে বিতর্ক তৈরি হতে, রাস্তায় নেমে আন্দোলন চলেছে, পরীক্ষা না দেওয়ারও চিন্তাভাবনা করেছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু যেহেতু যোগ্যরা বা তাদের সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে পরীক্ষায় বসতেই হবে, তাই তারা পরীক্ষায় বসছেন, পরীক্ষায় বসলেনও। এবং আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ভেতরে যাচ্ছেন। আমি একটু আনন্দ চক্রবর্তী আমার ক্যামেরা পার্সনকে দেখানোর কথা বলবো যে মেটাল ডিটেক্টর দিয়ে কিভাবে এইখানে এই মুহূর্তে চেকিং চলছে, সম্পূর্ণভাবে চেকিং করে ভেতরে প্রবেশ করানো হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থীকে। এবং স্পষ্ট বলে দেওয়া হয়েছে ট্রান্সপারেন্ট, একেবারে জলের বোতল, অ্যাডমিট কার্ড, কারুর যদি সইতে বা ছবিতে সমস্যা থাকে আধার কার্ড, ভোটার কার্ড সেটি রাখতে হবে। এবং পেন যদি না আনেন, স্বচ্ছ পেন বা ট্রান্সপারেন্ট পেন, এসএসসির তরফ থেকে পেনেরও ব্যবস্থা করা হয়েছে। এই যাবতীয় এটা করা হয়েছে শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য, যাতে তারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এই পরীক্ষা দিতে পারেন। ফলত 11টার নয় 10টা থেকেই বলা হয়েছিল ফিস্টিং বা এই চেকিংয়ের প্রক্রিয়া শুরু হবে, সেটি চলবে এবং 11:45 পর্যন্ত কিন্তু শেষ পরীক্ষার্থীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। তারপর স্বাভাবিকভাবে গেট বন্ধ করে দেওয়া হবে এবং ঘরে ঘরে প্রশ্নপত্র বিলিও শুরু হয়ে যাবে। 12টা থেকে লিখিত পরীক্ষা, এই যে এসএসসির নবম দশম তার পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। অনন্য, ধন্যবাদ তোমার শুভঙ্কর। আমাদের সঙ্গে সরাসরি জয়পুরিয়া কলেজ থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।